গুড মর্নিং। আজকে সকালবেলায় ছেলের জন্য টিফিন বানাচ্ছি। আজকে ছেলে স্কুলে যাচ্ছে বলে আজকে ওর প্রিয় খাবারটা দিলাম, তো রুটি আর ডিম। তো রুটি আর ডিমটা ওর ভীষণ প্রিয়, সেই জন্য আজকে এটাই দিয়ে দিচ্ছি। আর একটু সস দিয়েছি, সসটা একবার এক জায়গায় দিয়েছি বলে এখন বলছে চারিদিকে ছড়িয়ে দাও। এবার দিয়ে এক হাতে কি আর কাজ করা যায় বলো তো? আর এক হাতে যে আমি ভিডিও করছি সেই জন্যই তো এতটা অসুবিধা হচ্ছে। আর এই রুটিটা রোল করে একটা টুথপিক দিয়ে দিই, না হলে খাবার সময় ছড়িয়ে যাবে, খেতে অসুবিধা হবে। তো এই যে রুটিটা দিয়ে ও টিফিন বক্সটা ভরে দিই। আর সকালবেলায় স্কুলে যাওয়ার সময় যে খাবারটা খাওয়াতে হয় সেটা আমাকেই খাইয়ে দিতে হয়, তখন আর নিজে খায় না। আর এমনি সময় নিজে খেলেও সেই সময়টা সকালেরটা আমাকেই খাইয়ে দিতে হবে। তো ওকে খাইয়ে রেডি করিয়ে তারপর আমি এটা টিফিনটা ভরে দিচ্ছি। আর জামা কাপড় কিন্তু নিজেই পরে নেয়, আর যতটা পারে নিজেই করে। তারপর জুতো টুতো নিজেই পরে, যখন একটু অসুবিধা হয় তখন আমি দেখে দিই, একটু করে দিই। নাহলে ও নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করে। আর এই দেখো সকালবেলায় ও যখন চলে যায় তারপর আমি সকলের টিফিনটা বানাচ্ছি। টিফিনে আজকে বানাচ্ছি ইডলি। আর ইডলির বাসন নেই বলে আমি কড়াইয়ের মধ্যে বানাচ্ছি। তো ব্যাটারের মধ্যে একটু লবণ মিশিয়ে নিলাম। তো এবার ইডলিটা বসিয়ে নিই। আর সকলে যখন একই রকম টিফিন খায় তখন কিন্তু একটু সুবিধা হয়, না হলে অনেকটা সময় লেগে যায় নানান ধরনের বানাতে গেলে। তো ও ছেলে টিফিন নিয়ে চলে যায় রুটি আর ডিম, তো ও এগুলো পছন্দ করে না, সেই জন্য ওকে আর দিলাম না। এবার আমরা সবাই পছন্দ করি বলে আমাদের জন্য একটু বানিয়ে নিই ইডলি। আর ইডলি একটু সাম্বার দিয়ে বানাবো। সাম্বারটা আমার হয়ে গেছে। সাম্বারে দেখবে একটু টক থাকে না, খুব ভালো লাগে কিন্তু খেতে। তো এই যে ইডলির জলটাও গরম হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিই। আর এই ইডলি যখনই আমার বাড়িতে হয় তখনই আমার একটু বেশি পরিমাণ বানিয়ে রাখতে হয়, কারণ হচ্ছে সন্ধ্যাবেলার টিফিনেও ইডলি চাই আমার বাবার আর মেয়ের, এরা ভীষণ পছন্দ করে। তো সেই জন্য যখনই বানাই একটু বেশি করে বানিয়ে রাখি, তাহলে আর সন্ধ্যাবেলার টিফিনে ঝামেলাটাও থাকে না, একটা চাপও থাকে না। তো এবার বানিয়ে নিচ্ছি সকলের জন্যই। তো এই যে প্রায় বানানো আমার শেষ হয়ে গেছে, আর এই যে খেতেও দিয়ে দিচ্ছি। তাহলে আর এটা করার পর এই কাজটা আমার করে রাখতে হয়। এটা হচ্ছে মুড়িগুলো গুঁড়ো করে রাখি। মুড়িগুলো গুঁড়ো করে রাখি আমার বাবার জন্য। বাবার তো অনেক বয়স হয়েছে, প্রায় 80। তো সেই জন্য দাঁতের জোরও কমে গেছে, আর উপরের পাটির দাঁতও নেই, সেই জন্য চাবাতে খুব অসুবিধে হয়। তো মুড়ি তো চাবাতেই পারে না, সেই জন্য মুড়িগুলো গুঁড়ো করে রাখি। আর গুঁড়ো করে রাখি, সকাল বিকাল চায়ের সাথে মুড়ি দিয়ে খায়। আর মুড়িটা খেলেও গ্যাসও হয় না, খুব মানে ভালো থাকে আর কি। আর যদি কয়েকদিন ধরে রুটিটা কন্টিনিউ খায় তখন তার গ্যাস অ্যাসিড এগুলোর একটু ঝামেলা হয়ে যায়, সেই জন্য মুড়িটা রেখে দিই, মুড়িটাই খায়। তো এই যে মুড়িটা গুঁড়ো করে বাইরের কাজগুলো আমি সেরে চলে আসলাম। আর অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30 মতন প্রায় বেজে গেছে। আর এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতন হয়ে গেছে, দেখো ভালো মতন ফুলেও গেছে। তো এবার এটার মিক্সিতে একটু ব্যাটার করে নিই, তারপর এটার বড়া করব। আর এই বড়াটা আমার কিন্তু ভীষণ পছন্দ, আর খুব ভালো লাগে আমার খেতে। তো এটা অনেক দিন পর বানাচ্ছি। এই যে ব্যাটারের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে একটু হলুদ, একটু মিষ্টি, আর একটু কালো জিরে, আর একটু জোয়ান দিচ্ছি। আর সবসময় একটু জোয়ান দিয়েই করি, আর জোয়ান দিয়ে করলে না দেখবে একটু টেস্টটা কিন্তু অন্যরকম হয়। তো এই যে এবার একটু ব্যাটারটা মেখে নিচ্ছি, আর চামচ দিয়ে হয় না, যে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিই। আর এই ব্যাটারটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েই বেটে নিয়েছি, সেই জন্য আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। আর আজকে পুরোটাই কাঁচা লঙ্কার মধ্যে করব। আর এই যে কড়াইটাও গরম হয়ে গেছে, এবার বড়াগুলো আমি ভেজে নিই। বড়াগুলো ভেজে চলে যাব আর একটু গাছের যত্ন করতে। আর কিছুদিন হলো সার আনিয়েছি, সারগুলো দেওয়াই হচ্ছে না গাছে। তো সেই জন্য ভাবলাম এই কাজটা করে গিয়ে গাছের যত্ন নিয়ে নিই একটু, কারণ ওদেরও তো যত্নের প্রয়োজন, তাই না? আর ডালের এই রান্নাটা না অনেক দিন বাদে করছি, তো এটা করা হয়েই ওঠে না। তো অনেক দিন বাদে করছি, তাই এই তেলটার মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু জিরের ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। আর এই মশলার মধ্যে দিয়েছি শুধু টমেটো আর আদা, এটার পেস্টটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এই যে এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে একটু জলটা দিয়ে দেবো। জলটা না দিলে দেখবে একটু তিতা হয়ে যায় তরকারির স্বাদ। তো এই যে এবার একটু কষিয়ে নিই, কষিয়ে নিয়ে এবার একটু গুড় দিয়ে দিচ্ছি। এই যে ঝোলটা বসিয়ে দিয়ে এবার চলে আসলাম গাছের একটু যত্ন করতে। আর যে সারটা আনিয়েছিলাম আজকে সারটা দেব। তো দেখো সকাল থেকে ভালোই রোদ উঠেছে, আর গরমও বেশ ভালো। আর গাছে সকাল থেকে জল দিইনি বলে মাটিগুলো একটু শুকিয়ে গেছে, তো মাটিগুলো একটু ভালো মতন খুঁড়ে নিই, তাহলে সারটা দিতে সুবিধা হবে। তো
তো এই যে কাজগুলো করে ফেলি। আর এদেরও তো একটু যত্নের দরকার, বলো, সবারই প্রয়োজন যত্নের। যত্ন ছাড়া কেউই ভালো থাকতে পারে না। আর দেখো গরমের মধ্যে পাতাগুলো কীরকম নুয়ে আছে। একটু আজকে সকালবেলা জল দেওয়া হয়নি দেখে, তো এগুলো দিয়ে তারপর এগুলোকে জল দেবো। আর আমার এই জেট প্লান্টের গাছের পাতাগুলো কেমন যেন হয়ে গেছিলো। তো একজন আমায় বলেছিল যে পেঁয়াজের খোসা জলের মধ্যে ভিজিয়ে সেটা রেখে দিতে, কিছুদিন বাদে সেই জলের মধ্যে আরও জল মিশিয়ে গাছের গোড়ায় দিতে, দেখবে গাছের ভালো হয়। তো সেটাই আমি করেছিলাম, কিন্তু দেখো ওটা করে আমি বেশ ভালো ফল পেয়েছি, আমার গাছের বেশ ভালো হয়েছে গাছের জন্য। তো এবার আমি আর পেঁয়াজের খোসাগুলো ফেলে দিই না, এভাবে জলের মধ্যে চুবিয়ে রেখে তারপর ওই জলের সাথে একটু জল মিশিয়ে গাছের গোড়ায় দিই। তো তাতে দেখছি না বেশ ভালোই হয়েছে। আর এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে কেঁচো সার, তো আমি একটু কেঁচো সার দিয়ে দিচ্ছি সব গাছের গোড়ায়। তো এবার থেকে আর পেঁয়াজের খোসা ফেলি না। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, পেঁয়াজের খোসাটা কিন্তু খুব ভালো উপকার দেয়। আর দেখবে গাছ যখন নেতিয়ে যায় তখন কিন্তু মনটাও খুব খারাপ হয়ে যায়, আর যখন তারা সতেজ থাকে তখন দেখবে মনে বেশ আনন্দও হয়। এই করতে করতেই আমার ঝোলটাও প্রায় রেডি হয়ে গেছে। এবার এসে বড়াগুলো দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নিলেই ব্যাস আমার একদম রেডি হয়ে যাবে। আর গ্যাসটাও অফ করে দিয়েছি, আর নামিয়ে এর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর ব্যাস এটা আমার রেডি। এবার এটা নামিয়ে ফেলবো একটি পাত্রে। এই যে স্নান টান সেরে ছেলের জন্য বসে আছি, আর ছেলের আস্তে আস্তে 3:20 মতন হয়ে যায়। আর এই যে ছেলেও চলে আসছে, আর আজকে ওর বাবা বাড়িতে নেই, আমরা 3জন এখন খেতে বসে যাব। আমার বাবা মার খাওয়া হয়ে গেছে, এই যে মেয়েকে দিয়ে দিলাম, আর ছেলে গেছে স্নানে, ও স্কুল থেকে এসেই স্নানটা করে। আর এই যে আজকে একদম সাধারণ রান্না করেছিলাম। আর এখানে আছে করলা ভাজা, সজনা ডাঁটা আর বড়ার ঝোল আর ডাল, আর কালকের মাছ ছিল সেটা গরম করে দিয়ে দিয়েছি। এই যে মেয়ে খেতে বসেছে, আর বলছে এটা কি, তো এটা অনেক দিন বাদে করেছি না, তার এটা টেস্ট একদম ভুলে গেছে। তো খেয়ে দেখছে, না বেশ ভালোই হয়েছে। তো আজকে এটুকুই, আবার দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে। তাহলে তোমরা একটু লাইক করে দিও।